তো বন্ধুরা কীরকম আছো? তো সবাইকে শুভ সরস্বতী পুজো। আমি অবশ্য ওয়েলকামটা অনেকক্ষণ বাড়িয়ে জানাবো তোমাদের। তো আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। ওই যে কিছুটা দেরি হয়ে গেল, ভেবেছিলাম একদম সময় দেব, তাও দেখো অনেকটা লেট হয়ে গেল, প্রায় অনেকগুলো দিনই কেটে গেছে। তো যাই হোক, আমি আলটিমেটলি সরস্বতী পুজোর ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আলটিমেটলি আনতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। তার কারণ আগেই বলেছি, এত কাজের চাপ, এতটাই প্রেশার যে আমি সব কিছু একসঙ্গে সামাল দিয়ে উঠতে পারছি না। তার কারণ ইউটিউবে যেমন আমাকে ভিডিও এডিট করতে হয়, ভিডিও আপলোড করতে হয়, ঠিক তেমনি করে আমাকে ফেসবুক পেজেতেও ঠিক তেমনি করে আমাকে আবার আলাদা করে এডিট করতে হয়। কারণ যেটা আমি এখানে এডিট করি সেটা আমি ওখানে এডিট করে ছাড়তে পারি না। তো আমাকে দুরকমভাবে এডিট করতে হয়, তো সেখানে দুরকমভাবে আমাকে দু জায়গায় আমাকে ছাড়তে হয়। তো এরকম ব্যাপারগুলো থেকেই যায়। তো তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, তার জন্য অনেকটা দেরি হয়ে যায় গো। আর তার উপরে গান আছে, ঘর সংসার আছে, কাজ আছে, বিজনেস আছে, সব কিছু সামাল দিতে পারছি না। তার মধ্যে শরীরটাও বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। এখন অবশ্য একটু ঠিক আছি। তার কারণ যখন সরস্বতী পুজো হয়েছিল তখনই আমার শরীরটা খারাপ হয়েছিল, দুদিন আগে থেকে। মানে জ্বর হয়েছিল, অবশ্য কেউই জানে না আমার জ্বর হয়েছিল। অ্যাকচুয়ালি আমি খুব একটা লোককে জানানো পছন্দ করি না, জানো তো। লোকে জেনেই বা কী করবে বলো তো? এই তো জানবে, জেনে বলবে কিরে কেমন আছিস, ভালো আছিস, খারাপ আছিস, কেমন আছিস। তো এই কেমন আছিস, ভালো আছিস, খারাপ আছিস শুনে আমার কি হবে বলো? আমার তো কোনো উপকার হবে না। তাই লোককে আমি খুব একটা বলতে পছন্দ করি না, বা নাকে কান্নাও আমার ঠিক পছন্দ হয় না। একটুতেই আমার কিছু হয়েছে বলে আমি জাস্ট কেঁদে ভাসিয়ে দেবো, এগুলো আমার ভালো লাগে না। ভগবান শরীর দিয়েছে, শরীর থাকলেই শরীর খারাপ হবে। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। তো শরীর থাকলেই খারাপ হবে। তো আমি একটু হোমিওপ্যাথি ডাক্তারকেই একটু প্রেফার করি, দেখাই। ওই অ্যালোপ্যাথি ওষুধ কিনে খাওয়াটা আমার খুব একটা পছন্দ নয়। তো সেজন্য আমি অ্যালোপ্যাথি ওষুধ খুব একটা খাই না। তো ওই হোমিওপ্যাথি ওষুধই আমি খাই, তার জন্য অনেক রকম রেস্ট্রিকশনও থাকে। তো সব কিছু মানতে রাজি আছি, বাট হোমিওপ্যাথি ওষুধটাই আমার কাজও করে, বাট একটু সময় লাগে। তো হোমিওপ্যাথি ওষুধটাই আমি খাচ্ছি। তো খেতে খেতে আমার শরীরটা মোটামুটি এই চলছে আর কি। পেটটাও কদিন ধরে খারাপ যাচ্ছিল, তার কারণ সিজন চেঞ্জ হচ্ছে। তো সিজন চেঞ্জের সময় যেমন একটু জ্বর আসে, পেটেরও একটু প্রবলেম হয়। তো পেটটা প্রবলেম মানে একটুখানি পেটে গ্যাসের প্রবলেম হচ্ছিল, তার জন্য পেটে যন্ত্রণা হচ্ছিল। তো এখন অবশ্য এই মুহূর্তে আমার সবগুলো থেকেই একটু রিলিফ আছে, ভালো লাগছে এখন শরীরটা। তো সব কিছু মিলেই পুজোর সময়তে দেখো আমি কত কিছু তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করে নিলাম। তো দেখো ফলের ডিশ সাজানো হয়ে গেল। আর এই যে ঠাকুর সাজানো দেখছো, আগের দিন রাত্রির থেকে আমি ঠাকুরগুলো সাজাতে বসে গেছিলাম, তোমরা দেখেছো। যেটা দেখলে যে আমি স্টার্ট করেছি ঠাকুর সাজাচ্ছিলাম প্রথমে, ওটা কিন্তু অবশ্যই ঠাকুর পুজোর আগের দিন, মানে সরস্বতী পুজোর আগের দিন আমি সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। তার কারণ পরদিন সরস্বতী পুজো ছিল, খিচুড়ি করা ছিল, গোটা সেদ্ধ ছিল, যেহেতু সমস্ত কিছু করতে হবে। তো অবশ্য এবছর খিচুড়িটা প্রত্যেক বছর আমিই করি, তবে এবছর খিচুড়িটা অবশ্য মা করেছিল, তার জন্য আমার অনেকটা হেল্প হয়েছে। তার কারণ একটা কেউ যদি কোনো কিছু করে দেয় তখন প্রচুর ভালো লাগে। তো প্রচুর ভালো লাগছিল, মা যেহেতু করে দিয়েছিল আমাকে, আমি খুব খুশি হয়েছিলাম যে মা করে দিয়েছে। আমার খুব অনেকটা হেল্প হয়েছিল, বুঝেছো তো। তো যেহেতু আমি পুজো আচ্ছা নিজে সমস্ত করেছি, ঠাকুরের সমস্ত জোগাড় করেছি, দেখো কি সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছি, সমস্তটাই আমি করেছি। আমার ছেলে শুধু লাইটিংটা করে দিয়েছে, মানে লাইটটা শুধু লাগিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি আমিও তাতে হাত লাগিয়েছি। তো এই সব কিছু করার পরে তারপরে সকাল সকাল একটু দেরি হয়েছিল। তো সকাল সকাল আমি 10টা সাড়ে 10টা নাগাদ পুজো করতে বসে গেছিলাম, মানে পুজো করা স্টার্ট করে দিয়েছিলাম। তারপর আবার প্রসাদ নিয়ে সবাইকে দিয়েছিলাম, তারপরে গোটা সেদ্ধর ব্যবস্থা করেছিলাম, আবার এই ঠাকুরের বাসনগুলো সব ধুয়েও রেখেছিলাম। আবার সন্ধেবেলা গোটা সেদ্ধ হবে। তো এই সব কিছু, তারপরে দুপুরবেলা একটু ছাদে উঠবো, বিকেলবেলা একটুখানি ঘুড়ি ওড়ানো দেখবো। এই সব কিছু মিলে ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজোটা আমার ভীষণ আনন্দের দিন, খুব ভালো লাগে। কিন্তু আগে ছোটোবেলা আরও বেশি ভালো লাগতো, তার কারণ খেতাম টেতাম। আর পুজোর জন্য অবশ্যই এই পুজোটা জানো তো, আমি ছোট থেকেই এই পুজোটা আমি একাই করি। আগেও যখন ছোট ছিলাম তখন আমার দুটো পিসি ছেলে আসতো, আমার দুটো দাদা আর কি।
আমার দিদি ছিল, বাট সমস্ত কিছু জোগাড় কিন্তু আমি একাই করতাম। ক্রেডিটটা পুরো আমি নিচ্ছি না, ভগবান মানে মা সরস্বতীও এটা প্রমাণ আছে। আমি রাত্রিবেলা আমার দাদাদের সঙ্গে সারা রাত্রি জেগে জেগে প্যান্ডেল করতাম। তারপর পরদিন সকালবেলা উঠে সমস্ত জোগাড় একা করতাম। সবাই তখন শুয়ে থাকতো, কারণ ভোরবেলা পুরোহিত আসার কথা থাকতো, তো সেই জন্য ভোর ভোর উঠে সমস্ত জোগাড় করতাম, ফল কাটতাম শাড়ি পরে। ওই ছোট্ট বাচ্চা বয়স থেকে সমস্ত পুজোর জোগাড় আমি তখনও একাই করেছি। আর দেখো এখনও আমি সমস্ত জোগাড় একাই করি, এবং এখন আমি পুজোটাও নিজে করি, কারণ আমি বলেইছি অনেক রকম ব্যাপার আছে আমার। আমি যেগুলো বিশ্বাস করি না মন থেকে সেগুলো করতে পারি না। মানে আমরা ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেবে না, পুরুত মশাইকে দিয়ে ডাকলেই সাড়া দেবে, পুরুত মশাই যে মন্ত্রগুলো বলবেন ওতেই ভগবান সাড়া দেবে, আমরা যে মন্ত্র বলবো তাতে ভগবান সাড়া দেবে না। এগুলো আমি একদম বিশ্বস্ত নই, তো সেই জন্য সেগুলো আমি করি না। তো এইসব করতে করতে আমি পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম। আর আমার পিসিরাও কিন্তু আসবে, আমার পিসিরা এসেও পুষ্পাঞ্জলি দেবে। আমি অ্যাকচুয়ালি ফোনেতেই তো আজকাল সব কিছু হয়, তো পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র সবটাই জানি। তা সত্ত্বেও ওখানে চালিয়ে রেখেছিলাম, একটুখানি কেউ বললে সঙ্গে সঙ্গে বলতে ভালো লাগে, তো সেজন্য পুষ্পাঞ্জলি দিলাম। আর পিসিরা আসলো, পিসিরাও পুষ্পাঞ্জলি দিল, সব মিলে পুজোটা বেশ ভালোভাবেই কাটলো। তারপরে পুজোর পরেই আমি সমস্ত কিছু কাজকর্ম করে টোরে নিয়ে তারপরে আমি চলে গেছিলাম একটুখানি খাওয়া দাওয়া, মা খিচুড়ি দিয়েছিল, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু ছাদে চলে গেছিলাম তোমাদের সঙ্গে, সেটাও আমি পরে সবটাই শেয়ার করব, অনেক গল্প করব। তারপরে আবার বিকেলবেলা গোটা সেদ্ধ হবে, তো গোটা সেদ্ধর পার্টটা কিন্তু পরদিন আমি নেক্সট দিন দেখাবো, তার কারণ এখনই 15 মিনিট হয়ে গেছে আজকে, এত বড় ব্লগ হয়ে গেছে আর তোমাদের একঘেয়ে লাগবে এত বড় ব্লগ দেখতে। তো চলো, আমার এখানের পুজো কমপ্লিট, এবার চলো নেক্সট আমি ওয়েলকাম করি। আমি আছি মোটামুটি, এখন ওপরে উঠছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সকলকে জানাই শুভ 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 সরস্বতী পুজো। সকলে খুব ভালো থেকো, ভালোভাবে পুজোটা কাটিও। আর আমি তো সকাল থেকে ব্লগটা তোমরা দেখতে শুরু করে দিয়েছি, পুজো দিয়ে স্টার্ট করেছি, তো আজকে সারাদিন প্রচুর এমনি আছে, প্রচুর। তো চলো দেখতে থাকো, সাথে থাকো সঞ্চয় আমার সারাদিনের। তো দেখো আমার সব খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবারে আমি চলে এসেছি গোটা সেদ্ধর আনাজ কাটতেই। আনাজ টানাজ কেটে নিয়ে আমি একটু ছাদে যাব, কারণ ঘুড়ি ওড়ানো আমি দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তার কারণ তোমাদের বলেছি সারাদিন অনেক এনজয়, অনেক আনন্দ, তার কারণ ঘুড়ি ওড়ানো দেখতে ভীষণ ভালোবাসি গো। ছোটোবেলা না কি করতাম জানো, ওই লাঠি, আমার দিদি করতো অবশ্যই এগুলো, লাঠি হাতে নিয়ে ঘুড়ি ধরার জন্য ছোটাছুটি করতো, মানে অ্যাডভেস্টারের ওপর দৌড়ে চলে যেত, গাছের ওপর উঠে পড়তো, আমার দিদি এসব করতো। অ্যাকচুয়ালি আমিও লাফালাফি করতাম, আমি অতটা করতে পারতাম না দিদির মতো, তবে আমিও লাফালাফি করতাম, আমিও ধরতাম, আমি অ্যাডভেস্টারের ওপরে চলে যেতাম, কারণ আমাদের ছাদ থেকে অ্যাডভেস্টারের ওপরে ওঠা যেত, তো সেজন্য ওখান থেকে গিয়ে ঘুড়ি ফুড়িগুলো ধরতাম। তবে মানে ওই দিদির মতো গাছে উঠতে পারতাম না, সেগুলো দিদি পারতো। আর এদিক ওদিক ছোটাছুটি করে ঘুড়ি ধরা কী যে এনজয় হতো তোমাদের কি বলবো, ছোটোবেলাটা খুব ভালো লাগতো। এই আর ঘুড়ি ওড়ানো ভীষণ ভালো লাগে আমার, ভীষণ 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 ভালো লাগে, সেই জিনিসটা আজও ছাড়তে পারিনি, আজও কিন্তু ঘুড়ি ওড়ানোটাকে ভীষণ এনজয় করি। তো দেখো কথাবার্তা বলতে বলতে আমি সমস্ত আনাজ কেটে নিলাম, কারণ গোটা সেদ্ধর আনাজগুলো কেটে তারপর সব ধুতে হবে, সন্ধ্যে থেকে বসাবো, কারণ আমি তো একটু মশলা ফসলা দিয়ে করি, আমি ওই যেরকম অনেক বাড়িতে করে না শুধু জল দিয়ে সেদ্ধ, ওরকম না আমার একদম মোটেই ভালো লাগে না, তো সেজন্য ওটা করি না। চলো কথা বলতে আমি এদিকে আরম্ভ করে দিয়েছি, এবার এদিকেও বলছি, ওদিকের কথাটাই শোনো। দেখো এটা দেখাতেই আসলাম, ঘুড়ি কেটে যাচ্ছে, দেখছো দেখো, এটা একদমই সামনে আমাদের, দেখো একটু জুম করলেই দেখতে পাচ্ছ, এ বাবা এখানেই পড়লো আমাদের দোকানে, তো দেখলে ওই বাড়িটাই পড়েছে মণিপুষিদের ছাদে, কি কেটে গেল না প্যাঁচ হচ্ছে, ওই দেখো ওইখানেও ঘুড়ি সাদাটা উঠেছে, একটা কালো কেটেছে, ভোগ কাটা দুও পারে না, দেখছো। তো এই বছর আমার ছাদে আমার ছেলেরা ঘুড়ি ওড়ায়, পরীক্ষা আছে পরশুদিন থেকে, তাই জন্য ঘুড়ি ওড়াচ্ছে না। তো এই যে এই দেখো, এই যে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, খালি গায়ে পেট উঁচু করে ঘুড়ি ওড়াচ্ছে, ওই যে আর একটা মোটা দৌড়ে এলো, আর একজন খালি গায়ে হয়ে গেল, এই যে জামা পড়েছিল। আর একটু সন্ধ্যা হয়ে গেছে তো, 5টা বাজে, তাই জন্য সব ঘুড়ি ওড়ানো থেকে নেমে গেছে। আর এগুলো হচ্ছে পাখি উঠছে, এই যে ওই দেখো, ওই দূরের ছাদেতে আমি চোখেও দেখতে পেতাম না, কিন্তু মোবাইল আসবে দেখতে পাচ্ছি দূরের ছাদেতে লোক। সো এই দেখো মাথার ওপরে, ওই দেখো ঘুড়ি, এই যে আর এই যে
আর এখানে রাহুল ওস্তাদি মারছে, এই যে দেখো ওস্তাদি মারছে, দেখছে গাছে। তোমাদের দেখাই একবার, এ দেখো কাগজ ফুলটা কিরকম লাগছে গো, দারুণ লাগছে না? তো নাইস। এ দেখো, এ দেখো। আর আমার গোলাপ গাছে কটা কুড়ি আছে জানো? 12টার মতো কুড়ি আছে। কালকে 11টা বলেছিলাম তো, তাহলে 11টাই আছে। আর এই যে আমার টমেটো গাছটা, এই টমেটো গাছটা বড় হয়ে গেছে, এখনো ফুল ভালো ধরেনি, ফুল দরকার নেই, বয়সে ফুল হওয়ার দরকার নেই। আর এই বড় হয়নি, এর ফুল হয়ে গেছে। তো এরকমই ব্যাপার, বেশি পেকে গেছে। ব্যাপার কি বলতো, প্রচুর ঘুড়ি ওড়ে, অন্যান্য বার আরও বেশি অনেক ঘুড়ি ওড়ে। আর আমার ছেলেরা আর কি ঘুড়ি ওড়ায় ছাদে উঠে। তো এবছর ঘুড়ি ওড়ায় নিয়েও এখন বেরিয়েছে একটু বন্ধুদের বাড়িতে, তো ঘুড়ি ওড়াই নি ওই জন্য। আর আমি ঘুড়ি ওড়ানো দেখতে খুব ভালোবাসি, তো আমি একটু ছাদে চলে এসেছি। রাহুল ড্রেস চেঞ্জ করে এলো, অ্যাকচুয়ালি ভিডিও উঠছে তো ওই জন্য ভাবছি একটু ড্রেস। ওই দেখো, দেখলে তো, দেখবে ঘুড়িগুলো। আর অ্যাকচুয়ালি আমি ঘুড়ি দেখতে খুব ভালোবাসি, তো সেজন্য আমি ছাদে চলে আসলাম। আর এই কানের দুলটা ভাবছি হঠাৎ করে কানের দুল না না এক্স্যাক্টলি সেজন্য না, এক্স্যাক্টলি হচ্ছে শাড়ি পরবে একটু পরে, তার জন্য কানেরটা পরে নিলাম, বুঝলে? তোমাদের দেখাই। হ্যাঁ, ঝপ ঝামের জল ফেস করে দিল গো। দেখো এখন সন্ধ্যে 6:30 বাজে, আর এ দেখো এখানে এখনো একটা ঘুড়ি আকাশে উঠছে, দেখতে পাচ্ছ? সন্ধ্যে 6:30টার সময় এখনো একটা ঘুড়ি উঠছে। ও মাই গড, তাই তোমাদের দেখাতে এলাম।